বাড়িতে বেশ কয়েকবার ট্রাই করার পর এইবার আমি সফল হতে পেরেছি। দেখুন বেবি নানগুলো কতটা ফুলেছে এবং কত নরম হয়েছে। তো চলুন আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। ইস্ট ছাড়া একদম ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা বানাবো। তার জন্য চলুন কি লাগে একটু দেখে নিই। প্রথমে এখানে আমি ময়দা নিচ্ছি। আমি গণেশের ময়দাটা ইউজ করছি, আপনারা যেকোনো ইউজ করতে পারেন। তো তার জন্য আমি এখানে ৩ কাপ এরকম ছোট কাপের ৩ কাপ ময়দা এবং ১ কাপ আটা নিচ্ছি। এবার দিচ্ছি বেকিং পাউডার। এটা একটু বেশি করে দেবেন, তার জন্য একটুখানি ফ্লাফি ভাবটা আসবে কিন্তু। তারপর নিচ্ছি বেকিং সোডা, এটা একটু পরিমাণ দেবেন। তারপর নিয়ে নিচ্ছি এখানে ফরচুনের তেল, রিফাইন্ড অয়েল আরকি যেটা। তো আপনারা সাদা তেল যেকোনো ইউজ করতে পারেন। তারপর আমি একটু চিনি দিয়ে দিলাম বেশি করে এবং দিয়ে দিচ্ছি দই। দইটা মোটামুটি আমি ওই ২৫০ থেকে ৩০০ গ্রামের মতো দিলাম। আর সাথে একটু নুন দিয়ে দিলাম। এবার পুরো এই জিনিসটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং আমি একটুখানি ওই হালকা কুসুম গরম জল দিয়ে পুরো জিনিসটাকে একদম ভালো করে মেখে নিচ্ছি দেখুন। একদম এইভাবে ডোটা তৈরি করে নিতে হবে এবং ডোটা তৈরি হয়ে গেলে কিন্তু এভাবে তেল বুলিয়ে ভালোভাবে আমি ওই ১ থেকে ১.৫ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এরপর দেখুন বের করার পর একটু ফুলে উঠেছে। ঘরে থাকা উপকরণের মধ্যে সবসময় ইস্ট আমরা পাই না, তাই জন্য আমি এটা ইস্ট ছাড়াই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি দেখুন লই পাকিয়ে নিচ্ছি এবং তেলের সাহায্যে এক করে কিন্তু এগুলো বেলে নিচ্ছি। অন্যদিকে কড়াইতে গরম তেল বসিয়ে রেখেছিলাম। তেলের মধ্যে কিন্তু এগুলো দেখুন এক করে ছেড়ে দিলাম। আর দেখুন কতটা ফুলেছে। একটু মোটা করেই বেলবেন আর আপনাদের সাইজ অনুযায়ী বেলবেন আর লইগুলো একটু বড় করে করবেন। আমি একটু ছোটর মধ্যেই করেছি। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার এই ইস্ট ছাড়া কিন্তু সুন্দর বেবি নান। তো এটা আরো কিন্তু ফ্লাফি হবে যদি আপনারা বেকিং পাউডারটা দেন আরকি। তো আমি একটু কম দিয়েছিলাম, তার জন্য কিন্তু একটু কম ফুলেছে, কিন্তু আরো বেশি ইস্ট ছাড়াই কিন্তু ফুলে উঠবে। আপনাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানাবেন এবং বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।